নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বাড়িতে তো আপনারা সকলেই পাস্তা বানান, তবে এই হোয়াইট সস পাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একবার যদি এই হোয়াইট সস পাস্তার রেসিপি আপনারা শিখে নেন, তাহলে কিন্তু বাজার থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না। বাচ্চারাও দেখবেন খুব ভালোবাসবে এটা খেতে। পুরো ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই পাস্তা সেদ্ধ করার জন্য খানিকটা জল দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এই জলটা একটুখানি গরম হলে এখানে দিয়ে দেবো আমি 150 গ্রাম পাস্তা। এখানে পাস্তা সেদ্ধ হতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। সেদ্ধ হয়ে গেলে জল ছেঁকে শুধু তুলে নেব। ঠান্ডা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঠান্ডা জলে ধুলে পাস্তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। হোয়াইট সস বানানোর জন্য যেই দুধ লাগবে, আমি এখানে 3 কাপের মতন দুধ জাল দিয়ে নিচ্ছি। হাফ দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 4-5টা লবঙ্গ, একটা তেজপাতা। এই সমস্ত উপকরণ দিয়ে দুধ যদি জাল দিয়ে নেওয়া যায় তাহলে একদম রেস্টুরেন্টের মতন কিন্তু পাস্তার স্বাদটা আসে। দেখুন দুধটা জাল হয়ে গেছে, আর এই সব উপকরণগুলো ছেঁকে উঠিয়ে নেব আর দুধটা আমি নামিয়ে নেব। এটা দিয়ে কিন্তু হোয়াইট সস তৈরি হবে। একটা প্যানে 1 চামচের মতন সাদা তেল গরম করে নিলাম, আর 2 পিস বোনলেস চিকেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক সাইড করে এখানে দিয়ে দেবো রসুন কুচি। 2-3 কোয়া রসুন আমি কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। আমার উপকরণগুলো একটু কমই লাগছে, কারণ পাস্তার পরিমাণটা কম। আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। একটা ছোট গাজরের টুকরো দিলাম, সবই ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর অল্প লবণ দিয়েছি। 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি হাফ ক্যাপসিকাম কুচি এতে মিশিয়ে দিলাম। ক্যাপসিকামও একটু ভালো করে ভেজে নিতে হবে। অল্প চিলি ফ্লেক্স দিচ্ছি, অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। ঝালটা একটু কম পরিমাণে দেবো, বাচ্চারা খাবে বলে। দেখুন আরও 1 মিনিটের মতন আমি ভেজে সবজিগুলোকে তুলে নিচ্ছি। এবার হোয়াইট সস তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে বাটারের পরিমাণটা আপনারা দেখছেন, মানে বড় টেবিল চামচের 2 চামচ হবে। আর সেই পরিমাণেই আমি ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ। যতটা বাটার দেবেন ততটাই কিন্তু ময়দা দিতে হবে। প্রথমে ময়দাটা বাটারে একটুখানি ভেজে নিতে হবে। দেখুন ভাজাটা হয়ে গেছে। যেন কালারটা চেঞ্জ না হয়, গ্যাসটা কমিয়ে করবেন। এবার যেই দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে ময়দার সাথে, যাতে কোনো দলা পেকে না থাকে। সেই রকমভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। আর একটা হুইস্কের সাহায্যে দেখুন আমি গুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু কম করে রাখা আছে। আস্তে আস্তে আমি ময়দাটা পুরোই মিশিয়ে নিয়েছি। আরও খানিকটা দুধ ছিল, সেটাও মিশিয়ে দিলাম। দেখুন আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করবেন, খুব সুন্দর করে রেডি হয়ে যায়। 1 চামচ চিনি দিলাম, অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প দিলাম চিলি ফ্লেক্স, আর অল্প দিলাম অরিগানো। সব হাফ চামচ করে এখানে আমি দিয়েছি। এবার সমস্ত উপকরণ মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। আপনারা লবণ মিষ্টি সবই নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যে ভেজিটেবিলগুলো ভেজে রেখেছিলাম সেটাও খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এবার পাস্তাটা এখানে মিশিয়ে দেবো। সেদ্ধ করা পাস্তাটা এই হোয়াইট সসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতন রান্না করলে কিন্তু হোয়াইট সস পাস্তা একদম রেডি হয়ে যাবে। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খেতে একদম রেস্টুরেন্টের মতো হয়। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।